হে গাইস, গুড মর্নিং। কুইন কুমকুম চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো। তো আমি ভালো আছি, কি ভালো নেই কি বলবো জানি না। তো প্রত্যেকে জানে গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো এখন দেখতে পাচ্ছ আমি আলু ছুলতে বসে গেছি, যেহেতু রান্না করবো তার জন্য। তো আমি সত্যি কথা বলতে গেলে ভিডিও না ঠিক মতো বেশি বড় করে বা ঠিক মতো করে আপলোড করতে পারছি না। এতটাই প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের। আর আলুগুলো দেখো, এখানে জিনিসের এত দাম, তারপর যদি জিনিস নষ্ট বেরোয় তো কেমন লাগে বলো। সত্যি কথাই না, বাইরে জিনিসের প্রচুর 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 পরিমাণ দাম, জানো তো। মানে না খেলে নয়, তার জন্যই কিন্তু করা। তো ডিমের ঝোল আর ভাত করবো আজকে, কিছু করার নেই, কারণ রোজ রোজ সেদ্ধ ভাত দাদাভাইকে দিচ্ছি নরম করে গলিয়ে। আছে একটু পাতলা করে ডিমের ঝোল করব আর ভাত করব। খাওয়ার কোনো রেস্ট্রিকশন নাই যদিও বা, তাও আমি পাতলা করে ঝোল আর ভাত করে দেবো। তো চলো আমি আলুগুলো কেটে নিই। আর প্রত্যেকে বলছি যাদের এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, পাঁচ টাকা বেল আইকনটি ক্লিক করোনি, তাদের ঝটপট ঝটপট করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দাও, তাই আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছাই। তো ভিডিও না, যদি তোমরা যদি চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো তাহলে কি ভিডিও দেখতে পাবে না। তো মিষ্টি বৌদির ভিডিও দেখার জন্য কী করতে হবে? চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ঝটপট করে চ্যানেল সাবস্ক্রাইব করো। আর পাশে তোমরা থেকো আমার, আমি যেন দাদাভাইকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি। আর আমার না এখানে একদম আর ভালো লাগছে না, মনে হচ্ছে আমি কবে বাড়ি ফিরবো, দম মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু কিছু করার নাই, মঙ্গলবার দিন আবার চেক আপ আছে। চেক আপ করিয়ে তারপর আমাকে বুধবার বা বৃহস্পতিবার বেরোতে হবে। চেক আপটা হয়ে গেলেই আমরা টিকিট করব। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আমি রান্নাটা ঝপঝপ করে বসাই। আর তোমার দাদাভাই কী একটা বলছিল আমাকে, ওদিক থেকে আমি শুনতে পাচ্ছিলাম। কিন্তু কী বলতো, পাশে না এটা খ্রিস্টানদের মানে চার্চের মতো না, খ্রিস্টানদের রোজ ওখানে মানে কি আমরা যেমন হিন্দু মত যেমন নাম কীর্তন করি, তেমন ওদেরও এখানে চার্চ আছে। চার্চে একটা হয় আর কি, প্রার্থনা হয়, প্রে হয় ওদের। তার জন্য এত জোরে জোরে বক্স বাজছিল যে আমি কিন্তু ভয়েস দিতে পারছিলাম না, মানে কোনো কথা বলতে পারছিলাম তোমাদের সাথে। তো কথা বলে ভিডিও করতে আমার বেশি ভালো লাগে, কিন্তু কথা কী করবো বলো, কথাটা ওখানে বলা হয়নি। তার জন্য আমি দাদাভাইয়ের সঙ্গে কথা বলছিলাম আর কাজ করছিলাম। তো চলো সঙ্গে থাকো, ভিডিও স্কিপ না করে দেখো। ছোট্ট করে ভিডিও বানিয়েছি, আর আমি এক বালতি জামা কাপড়ও ভিজি, সেগুলো কাচবো। তো চলো সঙ্গে থাকো। তো এই দেখো আমি রান্না বসিয়েছি, ঠিক আছে। রান্না বসিয়েছি বলতে শুধু ডিমের ঝোল করব, ডিমের ঝোল আর ভাত। আর কিছু দাদাভাই কদিন ধরে সিদ্ধ ভাত দিচ্ছি, তো তা হালকা করে একদম ডিমের ঝোল করবো আর ভাত করবো, আর কিছু করবো না। আর কাপড় ভিজিয়েছি এক বালতি। কিছুদিন ধরে অপারেশন মানে তোমার হসপিটাল যাওয়া আসা হচ্ছে, তারপর ট্রেনের জামা কাপড় পরে এসেছি, কিচ্ছু ধোয়া কাটার জায়গাই নেই। আমাকে কেচে একদম 5 তলায় মেলতে যেতে হবে, তো লিফট আছে। তো চলো রান্নাটা হোক আস্তে আস্তে, আমি যতক্ষণে কাপড়গুলো ধুয়ে মেলি। চল সঙ্গে থাকো। আর এই দেখো দাদাভাই বসে আছে, এই যে কি গো, ওর চোখ কেমন আছে এখন? হ্যাঁ, ব্যথাটা আছে না, চোখটা লাল হয়ে আছে না, ফুলে বারবার। একটা ড্রপ দিয়েছে 12বার দেওয়ার জন্য, আর একটা দিয়েছে দুবার, সকালে আর রাতে। আর মেডিসিন দিয়েছে, তো ব্যথার ট্যাবলেটও দিয়েছে। কিছু ব্যথার ট্যাবলেট প্রথম দিনই একটা খাইয়েছিলাম, যেহেতু সেদিন পরশু দিন আর কি রিসেন্ট মানে অপারেশনটা হয়েছে, কাটাছেঁড়া হয়েছে। তো চলো ঠাকুর কাছে প্রে করে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, খুব ভালো হয়ে যায়, খুব তাড়াতাড়ি যেন ব্যথাটা যেন কমে যায়, ও যেন ভালো হয়ে যায়, দৃষ্টি যেন ঠিকঠাক মতো ফিরে পায়। তোমাদেরকে এটুকুই বলবো, ভগবানের কাছে প্রে করো। তো চলো সঙ্গে থাকো, আমি ঝপড় করে কাজগুলো সেরে নিই। চলো।
তো এই দেখো ছাদে চলে এসেছি আমি জামা কাপড় মেলতে, আর দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। আর আশেপাশটা দেখো মানে সব বড় বড় ফ্ল্যাট, তোমার বিল্ডিং, অফিস দেখতেই পাচ্ছ। তো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, আমি চলে এসেছি নিচে। দেখতে পেলে প্রচণ্ড পরিমাণে রৌদ্র, মানে কিছু দেখা যাচ্ছে না, কি তাকানো যাচ্ছে না। দেখো ভাত বসিয়েছি, আমার তরকারিও হয়ে গেছে। তো বাসনপত্র তো বেশি নেই, কোনো মতো আর কি রান্না করার জন্য এখানে রয়েছে কিছু বাসন, মানে হাঁড়ি, একটা কড়াই, তাও খুন্তি নেই এখানে। এরা ছান্তা দিয়ে করে বা হাতা দিয়ে রান্না করে, হয়তো খুন্তি ঘরে ঘরে দেখলাম, খুন্তি নেই। দুটো করে একটা ভাতের হাতা আছে, ডালের হাতা আছে, একটা ছান্তা আছে, ঠিক আছে। ছান্তা দিয়ে মোটামুটি রান্না করে নিয়েছি, হয়ে গেছে। তো কয়েক ধরে সেদ্ধ ভাতই খাচ্ছিলাম। তো আজকে জাস্ট একটু ডিমের ঝোল করেছি আর ভাত করেছি, কমপ্লিট। এবারে কাপড় চোপড়ও কাঁচা হয়ে গেছে, আমি একটু মাথায় তেল দিব, তেল দিই তারপর শ্যাম্পু করব। তো চলো সঙ্গে থাকো। প্রচণ্ড গরম লাগছে। নারকেল তেলটা দোকানের মাথায় তার তেল আমি আনিনি, এই তেলটাই দিই। মাথা প্রচণ্ড গরম হয়ে আছে, মনে হচ্ছে তাপ উঠছে মাথা থেকে। শ্যাম্পু না করলে আজকে হবে না। আর দাদা ভাই তো এখন 1 মাস মাথায় জল দেওয়া মানা আছে, 1 মাস মাথায় জল দিতে পারবে না বা শ্যাম্পু ট্যাম্পু কিছুই করতে পারবে না। দেখতে পাচ্ছ কী হারে আমার চুল উঠছে, কী হারে হেয়ার ফল হচ্ছে, প্রচণ্ড পরিমাণে চুল উঠে উঠে আমার সব শেষ হয়ে গেল। আর মানে এত নেটের প্রবলেম হচ্ছে, নেটের সমস্যা, তোমাদের প্রত্যেককে বলছে। আমি কিন্তু বেশি লং ভিডিও করতে পারছি না, ছোটো ছোটো তোমাদেরকে ভিডিও শেয়ার করছি, কারণ ভিডিও আপলোড করা প্রচণ্ড প্রবলেম। আমি তোমাদেরকে আগেও বলেছি, আমাকে বাইরে গিয়ে গিয়ে কিন্তু ভিডিও আপলোড করতে হয়, আর রেগুলার ভিডিও তোমার সাথে আমি শেয়ার করতে পারছি না, এতটাই প্রবলেম হচ্ছে। এডিট করে আপলোড করা মানে পসিবল হচ্ছে না আর কি। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। প্রত্যেককে বলছি, যারা আমার ভিডিও দেখতে চাও প্রত্যেককে বলছি। আর একটা কথা বলে রাখবো, যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করো, নতুন চ্যানেলে এসছো, প্রত্যেক চ্যানেল সাবস্ক্রাইব করো। কি মিষ্টি বৌদির ভিডিও দেখতে হবে তো, চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো কী করে ভিডিও দেখতে হবে, তাই না? দেখো আমি চুল টানছি, আমার চুল সমান এক এক করে উঠে চলছে, ঠিক আছে? তো চলো আজকে আর বেশি বড় ভিডিও করব না, কারণ ভিডিও বেশি বড় করতে গেলে আপলোড করা পসিবল হচ্ছে না। চলো আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আজকে টাটা, লাভ ইউ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।